নিব। অল্প পরিমাণ তেল দিয়েছি। এবার তেলটা আমরা খুন্তি করে নেড়ে নিব, দিয়ে তারপরে ডিমটা দিয়ে দিব। এই যে তাপমাত্রা করেছে ভাই, কি আর বলবো ভাই, এত রোদে একবারে গাঁড় ফাটা গরমে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে ডিম দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু প্লেট আমরা গরম করে নিইনি, এইভাবে দিয়েছি। এত রোদে দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে চারিধারে দেখতেই পাচ্ছ, এই তো সত্যি ডিম ভাজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, এত রোদে কিছু দেখা যাচ্ছে না, তাই আমি এই কালো চশমা আমি ইউজ করছি। তোমরা সবই দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এই যে ডিম ফুটছে, তোমরা তো সবই দেখতে পাচ্ছ বন্ধুরা। কিছুক্ষণ পরে আমাদের ডিমটা হয়ে যাবে। এই যে আমি ডিম এবার তুলছি, দেখতেই পাচ্ছ। এই যে ডিম ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের এই ডিমটি 42 ডিগ্রি তাপমাত্রা। এই যে দেখতে পাচ্ছ, এই ধারে একটু কাঁচা আছে। প্লেটটা সব দিকে তো একই গরম নেই, তাই তো, তাই একটু মানে ওই দিকটা একটু কাঁচা। আমি ডিম উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে। এই যে ডিম ফুটছে। এবার ডিমটা আমরা তুলে নিব। তাই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কোনো লাইক এবং শেয়ার করে দিবেন। আবার পরবর্তী ভিডিও আবার আমরা আসছি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এই যে ডিমটা মানে তিল কলাই করেছি, কি আর বলবো, যা তা হাত দিতে পারছি না। এই যে হয়েছে। এইবার ডিমটা খাওয়া হবে কিন্তু খালে। এই যে দেখুন আমি খাচ্ছি, ওদের তাতে ডিম ভেজে আমি খাচ্ছি। সেই স্বাদ ভাই, কি বলবো, যাথা লাগছে, সেই স্বাদ। এত স্বাদ কেন ভাই, এত স্বাদ কেন ভাই? ওদের ডিম ভেজে খুব স্বাদ লাগছে ভাই, তাই আমি খাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরের বার আবার আসছি। আমার নাম পূরণ বলছি আমি, ছিরার ধারে বাড়ি। রাহুল আমার ছেলে।